শীতের সকালে মিষ্টি ঝলমলে রোদ উকে দিয়েছে উত্তরের জনপদ নীলফামারীতে। তবে শীত বাড়লে তা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। শহরের বড় মসজিদ এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী মিলাদুর রহমান মামুন। মামুন, কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে? শীতের আবহাওয়া ওইখানে কেমন, বা তাপমাত্রা কিছুটা বেড়েছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাজিয়া, আসলে তাপমাত্রা দিয়েই শুরু করি। আমাদের নীলফামারীর যে ডিমলা আবহাওয়া অফিস, সেখানে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তারা সকাল ৬টায় ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করেছে 11.00 অর্থাৎ 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা একটু সহকর্মীর মাধ্যমে দেখাবো। আমরা নীলফামারী শহরের বড় মসজিদ এলাকায় আছি। আসলে আজকে অনেক সকালেই কিন্তু রোদ দেখা দিয়েছে, যদিও কয়েকদিন থেকেই রোদ আছে, কিন্তু আজকে অনেক সকালে। এর আগে কিন্তু হয়তো একটু বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠেছিল 11টা 12টা নাগাদ। আজকে কিন্তু অনেক সকালে রোদ উঠেছে। আসলে এই রোদ উঠার কারণে আসলে মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরেছে। আপনি জানেন যে আসলে আমাদের এই উত্তরাঞ্চলে কিন্তু একটু শীতের প্রকোপটা বেশি, যার কারণে কিন্তু এই তীব্র শীত হলে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, যারা নিম্ন আয়ের মানুষ আছেন, তারা কিন্তু আসলে নিদারুণ কষ্ট ভোগ করতে হয় এই মানুষগুলোকে। এছাড়াও শীতজনিত রোগে মানুষ অর্থাৎ শিশু এবং বৃদ্ধ যারা আছেন, শিশুজন বৃদ্ধরা, তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হন। আমরা আসলে জানতে পেরেছি যে ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এই নীলফামারী জেলায়। আসলে এর কারণে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক নায়রুজ্জামানের সাথে আমার কথা হলো। উনি যেমনটি বলেছেন যে আসলে জেলা প্রশাসন একেবারেই প্রস্তুত আছে। এখন পর্যন্ত এই 6 উপজেলার জন্য মোট 38 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, এবং 4টি যে পৌরসভা, তার জন্য আলাদা করে 6.5 লাখ টাকা পাওয়া গেছে। এছাড়াও কিন্তু মোট 23,000 কম্বল এই জেলার ছিন্নমূল মানুষের জন্য বরাদ্দ পাওয়া গেছে, এবং সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বিতরণ চলছে। আসলে সব কিছু মিলে নীলফামারী প্রশাসন এবং নীলফামারীবাসী প্রস্তুত, যদি বেশি শীত হানা দেয় সেটা মোকাবেলার জন্য। তো নীলফামারীর শীত পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে সাজিয়া।